এ যেন অনন্তকালের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ভারত পাকিস্তান দ্বন্দ্ব। কখনো কখনো অস্ত্রের ঝনঝনানি আর আগুন আগুন খেলা, আর সবসময় কথার তুবড়ি বিনিময়। এবার মুখ খুললেন বিলওয়াল ভুট্টো জারদারি, পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান পিপলস পার্টি পিপিপির সভাপতি বিলওয়াল সরাসরি হুমকি দিয়ে বলেছেন, ভারত যদি সিন্ধু জল চুক্তি স্থগিত রাখে এবং সিন্ধু নদীর উপর বাঁধ তৈরি শুরু করে, তবে পরিস্থিতি যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে। শাহে হজরত শাহ আব্দুল লতিফ ভিট্টায়ের ২৮২তম ওরস উপলক্ষে শাহ লতিফ পুরস্কার বিতরণের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিলওয়াল এই মন্তব্য করেন। তাঁর দাবি, ভারত যদি নদীর জলপ্রবাহ আটকায়, পাকিস্তান তার যুদ্ধ ঘোষণার সমান বলেই মনে করবে। বিলওয়াল বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি সিন্ধু নদে হামলার ঘোষণা করেন, তাহলে তিনি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার ওপর আঘাত হানবেন। বিলওয়ালের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিন্ধু নদে জল প্রকল্পের ঘোষণা করলে তা পাকিস্তানের জল সরবরাহ বন্ধ করে দেওয়া শামিল। তিনি দাবি করেন, বিদেশ সফরের সময় তিনি ভারতের আগ্রাসী জলনীতি তুলে ধরার জন্য বিষয়টি উত্থাপন করেছিলেন। বিলওয়ালের মতে, এই জল আগ্রাসন এই বছরের মে মাসে সামরিক সংঘর্ষে ভারতের বিপর্যয়ের জবাব। ভারতকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, আরও একটি যুদ্ধ হলে পাকিস্তান তার ৬টি নদীর সবকটি পুনরুদ্ধার করবে। এর আগে যুক্তরাষ্ট্রের মাটিতে বসে প্রকাশ্যে পারমাণবিক যুদ্ধের হুমকি দেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। কিছুদিন আগেই ফিল্ড মার্শাল পাওয়া উপাধি মুনির শনিবার রাতে ফ্লোরিডার টাম্পাতে এক ডিনারে বলেন যে, ভারতের সঙ্গে ভবিষ্যতে কোনো যুদ্ধে তার দেশ যদি অস্তিত্বের সংকটে পড়ে, তাহলে পাকিস্তান অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে সেটা করবে। আমরা পারমাণবিক শক্তিধর দেশ। আমরা যদি মনে করি আমরা শেষ হতে যাচ্ছি, তাহলে অর্ধেক দুনিয়াও সঙ্গে নিয়ে যাব। তিনি এমনটাই বলেছেন বলে একাধিক ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আসিম মুনিরের কথার জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় এ ধরনের মন্তব্যের অন্তর্নিহিত দায়িত্বজ্ঞানহীনতার বিষয়টি নিজেরাই মূল্যায়ন করতে পারছে। এতে দীর্ঘদিনের সন্দেহ আরও দৃঢ় হয়েছে যে দেশের সেনাবাহিনী সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে চলে, তাদের কাছে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান কতটা নিরাপদ তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বন্ধুত্বপূর্ণ তৃতীয় কোনো দেশের অর্থাৎ যুক্তরাষ্ট্রের মাটিতে এ ধরনের মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক। ভারত ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে, পারমাণবিক হুমকির সামনে মাথা নোয়াবে না। ভারত নিজে জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহত রাখবে।